অ্যাক্সিডেন্ট, যেটা একদমই আনএক্সপেক্টেড একটা বিষয়। আর আজ খালামণি তারই হাত থেকে বেঁচে গেল, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে আবারও একটা ছোটোখাটো ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই যে এখন আমরা চলে যাচ্ছি রেডি হয়ে একটু বাহিরে খাওয়া দাওয়া করার জন্য, মানে আমরা ডিনারটা আজকে বাইরে কমপ্লিট করব। আর আমরা সবাই আছি, মানে আঙ্কেল, আন্টি, সারা, তারপরে আন্টির বেবিরা। তো আজ আমরা কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আশা করছি ভিডিও লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবেন, থেকে আমার পুরো ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন। তো এই যে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে সুপ্রিম ডাইনার্স। তো এখানেই আমরা আজ আমাদের ডিনারটা কমপ্লিট করব। আর এখানকার লোকেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে মিরপুর 6, নিপুণ খান ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর। আর এই সুপ্রিম ডাইনার্সের আরও অনেকগুলো আউটলেট আছে। মিরপুর 1-এই 2টা আউটলেট আছে, আর হচ্ছে এটা হলো মিরপুর 6-এ। তো যাই হোক, এই যে আমরা চলে আসলাম আর এখানে এসে বসে গিয়েছি। এখন হচ্ছে খাবার অর্ডার দেওয়ার পালা। তো আমরা কি কি খাবার অর্ডার দিব, তো ফার্স্টে আমরা সেটা একটু ডিসকাস করে নিচ্ছিলাম যে আমরা কে কোনটা খাবো। তো তারপরে আমরা একটা ডিসাইড করলাম বা একটা ডিসিশন নিলাম যে আমরা এই সবাই মিলে এই আইটেমগুলো নিব। তো যাই হোক, তো তার জন্য কিন্তু প্রথমেই আমাদের মেনু কার্ডটাকে দেখে নিতে হবে। তো মেনু কার্ডটা আমি আপনাদের ওপর থেকে শো করছি। তো এটা হচ্ছে সুপ্রিম ডাইনার্সের মেনু কার্ড। আর এখন আমি এটা ওপেন করছি। আর এটা ওপেন করার পরে এখানে দেখলাম যে অনেক আইটেম আছে, আর সবগুলোই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। মানে আমি যেটা পছন্দ সেটাই হচ্ছে অর্ডার করতে পারি। তো যাই হোক, যতই এখানে খাবার থাকুক, কিন্তু এখানকার কিছু স্পেশাল খাবার আছে। তো ভাবলাম যে সেই খাবারগুলোই হচ্ছে অর্ডার করি। তো এখানে আমরা অর্ডার করে নিলাম হচ্ছে চিকেন সালাদ, যেটার প্রাইস ছিল মাত্র 200 টাকা। তো আমরা একটা প্লেট অর্ডার করেছি, সাথে আমরা অর্ডার করে নিলাম হচ্ছে চিকেন ফ্রাই, আর তারই সাথে হচ্ছে গার্লিক চিকেন। তো যাই হোক, এই যে আমরা মেনু কার্ডটা দেখলাম, তারপরে খাবারটা অর্ডার করে দিলাম। এরপরে আমরা একটু ভিডিও শ্যুট করে নিলাম। মানে এখানকার পরিবেশ, এখানকার লাইটস সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে কালার কম্বিনেশনটা অনেক বেশি জোস ছিল। আর প্রত্যেকটা জায়গায় আসলে মানে দর্শনটাই বেশি গুরুত্বপূর্ণ। মানে প্রথমে আগে আপনি যখন যাবেন কোথাও, তো সেই জায়গাটা কতটা পরিপাটি আছে সেটা দেখেই কিন্তু আপনার মনটা অর্ধেকটা ভরে যাবে। আর এখানে আসার পরে ঠিক আমারও একই অবস্থা। মানে এখানকার লাইটস আর কালার সব কিছু ছিল অসাধারণ। মানে সব কিছু আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এখানকার ডেকোরেশনটাও আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেক ভালো। জানি না খাবারের মানটা কতটা ভালো হবে। আর এই যে এত বকবক করতে করতে এরই মধ্যে কিন্তু আমাদের খাবারটাও চলে এসেছে। তো এখানেই শুধুমাত্র সৌদা আর সারার জন্য অর্ডার করা হয়েছিল চিকেন ফ্রাই। তো এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা কিন্তু একদম ধোয়া ওঠা একটা চিকেন ফ্রাই, মানে অনেক বেশি গরম। আর তারা যে সার্ভ করে গেল, তো এটা ছিল একটা ঝুড়ির মধ্যে বা একটা বাকেটের মধ্যে। তো এই যে আমি ওদেরকে দিয়ে দিয়েছি। সারা ফোন নিয়ে বিজি, আর সৌদা কিন্তু মজা করে খাচ্ছে। আর এদিকে আমাদের অর্ডার করা গার্লিক চিকেনটাও চলে এসেছে। তো খালামুনি এটা খুব সুন্দরভাবে সবাইকে সার্ভ করে দিল। আর আমি একটু টুক করে টেস্ট করে নিলাম হচ্ছে চিকেন সালাদটা। আর চিকেন সালাদটা আমার কাছে খুবই মজা লেগেছে। আর এই চিকেন সালাদে তারা যেটা রেফারেন্স দেয়, যে চিকেন সালাদের মধ্যে তারা স্পেশাল কোরিয়ান একটা ম্যাজিক মশলা ইউজ করে, যেটার কারণে এটা অনেক বেশি স্পেশাল হয়ে যায়। মানে অন্যান্য চিকেন সালাদের থেকে এটার টেস্ট অনেক বেশি ভালো। আর এই যে তাদের কিন্তু হচ্ছে চিকেন ফ্রাই খাওয়া শেষ। আর আমি কিন্তু সারার থেকেও একটু চিকেন ফ্রাই ট্রাই করেছিলাম। আসলে ক্রিস্পি চিকেন ফ্রাইটা আসলে অনেক বেশি ক্রিস্পি ছিল, অনেক মজা ছিল, সব কিছু একদম পারফেক্ট ছিল। আর এই যে এখন আমি একটু যেই ছোট ছোট করে পিকচার কালেক্ট করেছিলাম সেগুলো শেয়ার করে নিলাম।
আর আমার কাছে গার্লিক চিকেনটা অনেক বেশি মজা লেগেছে। উপরটা ছিল একদম ক্রিস্পি, ভিতরে ছিল সফট, তার সাথে একটা মজাদার গার্লিক সসের যে কম্বিনেশনটা, সব কিছু মিলিয়ে ওয়াও ছিল। তো যাই হোক, আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করছি। আজকের এই ভ্লগটি কিন্তু মিনি ভ্লগ অথবা ফুড রিভিউ ভ্লগও হতে পারে। তো নেক্সট ভ্লগ নিয়ে আবারও খুব তাড়াতাড়ি হাজির হব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।